আসসালামু আলাইকুম। বাংলাদেশ এবং আয়ারল্যান্ডের মধ্যকার দুটি টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা করা হয়েছে। নাজমুল হোসেন শান্তই অধিনায়ক, তার উপরেই টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছে। আর ব্যাটিং কোচ হিসাবে মোহাম্মদ আশরাফুলকে রাখা হয়েছে এই সিরিজে। তা আমাদের ডিপেন্ডেবল খেত মুশফিকুর রহিম, তার আবার শততম টেস্ট। সেই শততম টেস্ট রাঙাতে হলে মুশফিকুর রহিমকে মিনিমাম 100+ একটা রান করতে হবে। যে বন্ধুরা, তার শততম টেস্ট, এই টেস্টে মুশফিকুর রহিম একটা 100 বা একটা 100+, 150+ রান করতে হবে মুশফিকুর রহিমকে, কারণ এই শততম টেস্টটা তার রাঙাতে হবে। এটা স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে শততম টেস্টে আমাদের মুশফিকুর রহিম ভালো একটা কিছু করেছে। তো আমাদের ওপেনিংয়ে মাহমুদুল হাসান জয়কে নেওয়া হয়েছে এবং সাদমান ইসলাম অনিককে। এনামুল হক বিজয়, তাকে বাদ দেওয়া হয়েছে, সে বাংলাদেশ টিমে ভালো পারফরমেন্স করতে পারে না। আর মিডল অর্ডারে মুশফিকুর রহিম তো থাকবেই, তার সাথে থাকবে মমিনুল হক সৌরভ, যার পারফরমেন্স খুব ভালো কথা বলে, সে খুব ভালো একটা সেবে আছে। তার সাথে থাকবে লিটন কুমার দাস, যে বাংলাদেশের বর্তমানে ক্লাসিক্যাল যে ব্যাটসম্যান আমাদের লিটন কুমার দাস। আর অলরাউন্ডার ক্যাটাগরিতে থাকবে মেহেদি হাসান মিরাজ। আর আমাদের পেস ইউনিটে গতিদানব নাহিদ রানা, এবাদত হোসেন, হাসান মাহমুদ, এবাদত, খালেদ আহমেদ আর পেস ইউনিটে থাকবে হাসান মুরাদ, তাইজুল ইসলাম, বাহাতি স্পিনার। বন্ধুরা, খেলা কিন্তু সেই খেলা হবে আয়ারল্যান্ডের সাথে। আর আমরা আশা করব আয়ারল্যান্ডকে আমরা উড়িয়েই দিব, কারণ আয়ারল্যান্ড তো খাতা কলমে দুর্বল, বাংলাদেশ এদের চেয়ে অনেক শক্তিশালী। আর বিশেষ কথা, এদের সাথে বাংলাদেশের টেস্ট অনেক ভালো খেলবে। তা আমি মুশফিকুর রহিমের কাছে ব্যক্তিগতভাবে 100 বা 150+ একটা রান আশা করব, যেমন আর শততম যে টেস্টটা উনি যাতে রাঙিয়ে রাখতে পারে। এই মুহূর্তে বাংলাদেশ দলে তেমন কোনো ভালো চমক নাই, কিন্তু হাসান মুরাদ একটা খেলোয়াড় আছে, বাহাতি তরুণ উদীয়মান বাহাতি স্পিনার। তাকে যদি প্রপার সুযোগ দেওয়া হয়, সে কিন্তু ভালো কিছু করবে আশা করি। বন্ধুরা, সবাই ভালো থাকবেন আর বাংলাদেশের পক্ষে থাকবেন, আর বেশি বেশি কমেন্ট করবেন। ওকে।